নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো নলা মাছ দিয়ে পাতলা একটা ঝোল, কোনো সবজি থাকবে না, কোনো কিছুই থাকবে না। তো কিভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। মাছটার মধ্যে আমি হলুদ দিয়ে দেব, হলুদ দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি মাছটাকে মেখে নেব। দেখো মাছটাকে খুব সুন্দর মতন আমি মেখে নিয়েছি। এখন আমি এটাকে তেলে ভেজে নেব। দেখো মাছ ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি এক এক করে মাছগুলি ভেজে নেব। তো মাছগুলো ভাজা হোক। দেখো মাছটা কিন্তু আমি খুব সুন্দর মতন ভেজে নিয়েছি। এখন আমি মাছটাকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, সাথে দিয়ে দেব গোটা জিরা। তেজপাতাটা আর যখন জিরাটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি কি কি মশলা দেব সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়া। এবার এটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব। দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার কয়েক মিনিট, 2-3 মিনিট বা 2-3 মিনিটও না, মানে 1 মিনিটের মতন আমি এটাকে তেলের মধ্যে সুন্দর করে একটু কষিয়ে নেব। এর মধ্যে এখন আমি হালকা একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পর আপাতত আর কোনো মশলা কোনো কিছুই দেব না। এটাকে সুন্দর মতন কষাবো। মিনিমাম যে পর্যন্ত তেল না ছাড়বে সে পর্যন্ত আমাকে কষাতে হবে। তো এটা এখন হতে থাক। দেখো আমার কিন্তু মশলাটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য জল। ঠিক আছে, আমার তেলও ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এই দেখো। তো এখন আমি দিয়ে দেব ঝোলের জল। এই আমি দিয়ে দিলাম ঝোলের জল। মশলাটাকে একটু আমি মিক্সড করে নিই, তারপর এর মধ্যে আরেকটু দেব। এই আমি এর মধ্যে আরেকটু ঝোলের জল দিয়ে দিয়েছিলাম। এখন আমি এটাকে ফুটতে দেব। তো এটা ফুটুক, তারপর তোমাদের সাথে কি দেব কি দেব না বা মাছটা কখন দেব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে আসছে। এখন আমি এক এক করে মাছগুলি দিয়ে দেব। তো মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি এখন একটু হালকা একটু জাল হোক। যখন 4 থেকে 5 মিনিট আমি মাছটাকে জাল করে নেব। এখন তারপরে এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়া। আমি কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না। আমার কিন্তু তরকারি মোটামুটি হয়ে গেছে। আমি এটাকে ঝোলটাকে আরেকটু কমাবো। কমানোর জন্য আমি এটাকে আরেকটু সুন্দর করে জাল দেব। ঠিক আছে,
তো এটা হতে থাক, আমি তোমাদের সাথে এটা হওয়ার পর একেবারে ফাইনাল লুকটা শেয়ার করব, ঠিক আছে? দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, কম মশলায়, তোমার কোনো হালকা পাতলা মশলায় বললেই চলে। কোনো সবজি নেই, এভাবেও কিন্তু রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। খুব সিম্পল রান্না, একবার হলেও খেয়ে দেখো, খুব ভালো লাগবে, ট্রাস্ট মি, খুব ভালো লাগবে। আর যারা যারা ভিডিওটি দেখছো প্লিজ পুরো ভিডিওটা দেখো, টেনে না দেখে। তোমরা পুরো ভিডিওটা দেখলে আমার জন্য অনেক হেল্পফুল হবে। আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। আর পুরো ভিডিওটা দেখার পর একটা লাইক বাটনে কিন্তু লাইক করতে ভুলো না, ঠিক আছে? তো আমি এটাকে নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। তো এই হচ্ছে আমার নলা মাছের হালকা পাতলা একটা ঝোল। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে, ঠিক আছে? রান্না করো, রান্না না করলে বুঝতে পারবে না আদৌ আমি কেমন রান্না করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, ঠিক আছে? আজকের জন্য এতটুকুই।